আসসালামু আলাইকুম। আপনাদের সুপরিচিত কাঙ্ক্ষিত যোগ্য এবং প্রত্যাশিত স্যার মোহাম্মদ আব্দুল মোত্তালেব, ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষ। সাবজেক্টটা হচ্ছে আমাদের আজকে নদীর ভূসংস্থান। সাবজেক্ট কোড হচ্ছে ৩২৪১ এবং আজকের প্রশ্নটা আপনাদের জন্য থাকছে নদী কাহাকে বলে। যে দেখুন, প্রশ্নটা হচ্ছে নদী কাহাকে বলে, নদীর উৎপত্তি ও কর্মবিকাশ আলোচনা করো। নদী পদ্ধতি ও নদী অববাহিকা কাহাকে বলে, নদী পদ্ধতি বা নদী অববাহিকা কাহাকে বলে। তো এই যে দেখুন উত্তর, আমরা উত্তর এখানে দেখতে পাচ্ছি। তারপরে ভূমিকা, উত্তর বা ভূমিকা একই জিনিস। এই যে এখানে দেখুন বিস্তারিতগুলো দেখে নিন এবং আমরা প্রশ্নের বিস্তারিতগুলো সুন্দর করে ভিডিও করে দেখাবো, আপনারা পড়ে নেবেন সম্পূর্ণ। কিন্তু বিস্তারিত পড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, বা যদি নোটগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে প্রশ্নটা খুবই লম্বা হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে। বুঝেও দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু আসলে আমাদের হাতের সময় খুবই কম, যার কারণে আমরা শুধু ভিডিও আকারে প্রশ্নগুলো এবং পয়েন্টগুলো বলে দিচ্ছি। তা আপনারা সুন্দর করে সংগ্রহ করবেন নোটগুলো। এবং এই যে দেখুন একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, উপনদী এবং শাখা নদী সহ মূল নদীর একটা চিত্র আমরা পেয়েছি। এই চিত্রটা দিবেন পরীক্ষার খাতায়। চিত্র প্রত্যেক যে যে প্রশ্নগুলোর চিত্র আছে অবশ্যই পরীক্ষার খাতায় চিত্র দিবেন, না হলে কিন্তু নাম্বার ফোরমাল পাবেন না। নদীর উৎপত্তি, যে নদীর উৎপত্তি দেখেন, নদীর উৎপত্তি কীভাবে হয়ে থাকে তার কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং প্রশ্নের বাকি অংশ দেখার জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। চলুন তাহলে দেখি পরবর্তী পৃষ্ঠায় প্রশ্নের বাকি অংশ কি বলে। এই যে দেখুন প্রশ্নের বাকি অংশ, বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন এবং আমরা আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য আশা করি আমরা ভূগোল বিভাগ থেকে প্র্যাকটিক্যাল, তারপরে পরিসংখ্যান, সংখ্যাতাত্ত্বিক কৌশল যাকে বলা হয় সাবজেক্ট একটা আছে, ওখানে পরিসংখ্যানের অঙ্কগুলোও আমরা করে দেখাবো এবং এই নোটগুলোও দেবো। এই যে বিভিন্ন প্রকার নদী প্যাটার্নের কর্মবিকাশ, বিভিন্ন প্রকার নদী প্যাটার্নের কর্মবিকাশ দেখুন এখানে বিস্তারিত। প্রাথমিক ভূমিরূপ নদী, তারপরে দেখুন এই যে বিস্তারিত এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। নদী পদ্ধতি, কর্মবিকাশ, প্রাথমিক বা নিম্ন নদী, পরবর্তী নদী এবং বিপরীত নদী। প্রশ্নের বাকি অংশ দেখার জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। তো দেখি এই যে দেখুন 2 নম্বর হচ্ছে পরবর্তী নদী। পরবর্তী নদী, এই যে দেখুন পরবর্তী নদী। তারপরে বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন। এই যে দেখুন বিপরীতমুখী নদী বা জলাধার, বিপরীতমুখী নদী বা জলাধার একটা পয়েন্ট, আপনারা বিস্তারিতগুলো পড়ে নেবেন আস্তে আস্তে। তারপরে এই যে দেখুন আমরা আস্তে আস্তে নোটগুলো ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখুন বিস্তারিতগুলো দেখতে থাকুন। আর ভূগোল পরিবেশ বিভাগ থেকে প্রতিদিন আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আপনারা সেগুলো দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে বলবেন ভালো না লাগলে, তাহলে আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো না। তো পরবর্তী পৃষ্ঠায় যাব আমার প্রশ্নের বাকি অংশ দেখার জন্য। দেখি সেখানে আমরা প্রশ্নের বাকি অংশ কি দেওয়া আছে। এই যে দেখুন বিস্তারিতগুলো আপনারা পড়ে নিন। এই যে প্রাথমিক ভূমিরূপ ও নদী
গ্রন্থ। এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রগুলো অবশ্যই পরীক্ষায় দিয়ে দিবেন। ভালো মার্ক পেতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং চিত্র দিতে হবে, ভালোভাবে নোট মুখস্থ করতে হবে, নোটগুলো সংগ্রহ করতে হবে। 4 নম্বর দেখুন প্রস্থ নদী, এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিতগুলো পড়ে নেবেন নোট ভিডিও থেকে দেখে দেখে। পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব প্রশ্নের বাকি অংশ দেখার জন্য। যে দেখুন পূর্বস্থ নদীর একটা চিত্র এখানে দেওয়া আছে, চিত্র 8 করে নেবেন দেখে। তারপরেতে আরোপিত নদী দেখুন কি তার বিস্তারিত এখানে দেওয়া আছে, যে বিস্তারিতগুলো দেখুন। তারপর কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন নতুন শিলার অপর প্রবাহিত নদী। তারপরে দেখতে পাচ্ছি নতুন শিলাস্তর অপসারিত করে পুরাতন শিলার ওপর আরোপিত নদী। তারপরে তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব প্রশ্নের বাকি অংশ দেখার জন্য। যে দেখুন এখানে 6 নম্বর পয়েন্টে আমরা পেয়েছি, দেখুন পূর্ণভবা নদী তার বিস্তারিত এখানে দেখুন। আস্তে আস্তে আমরা দিচ্ছি নদীগুলো এখানে। তারপরে অসংগত নদী। তবে এখানে একটা কথা আছে ছাত্র ভাইদের জন্য, এই প্রশ্নগুলো অনার্সের ঠিক আছে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অনার্সে আবার কিন্তু এই নদী ব্যবস্থাপনায় নামের একটা সাবজেক্ট আছে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকেই সংগ্রহ করে নেবেন মাস্টার্সে গিয়ে। মাস্টার্সেও কিন্তু এই নোটগুলো দরকার পড়ে। আগে আমি বলে দিচ্ছি ভিডিওতে যে অসংগত নদী দেখুন, অসংগত নদী বিশেষ করে এই নদী ব্যবস্থাপনার একটা সাবজেক্ট আছে, আর একটা বসতি গ্রায়ণ আর বসতি ভূগোল, এই দুটা মিলে এক জায়গায় এই প্রশ্ন। মাস্টার্সে ওই বসতি গ্রায়ণ নামক একটা সাবজেক্ট আছে, আবার অনার্সে বসতি ভূগোল নামে একটা সাবজেক্ট আছে। এই দুটো প্রশ্ন এক জায়গায় মোটামুটি একত্রিত আমরা দিচ্ছি, আপনারা একটু বেছে নেবেন। তো এই যে সমাপনী বক্তব্য এ পর্যন্ত আমাদের প্রশ্নটা শেষ, আপনারা পড়ে নেবেন। আসসালামু আলাইকুম।